আমি নিজে সাক্ষী। ধরেন বিএনপির কেন্দ্রীয় কমিটিতে 300 জন মানুষ আছে, সাপোজ 295 জনই চায় বিচার হোক, সহযোগিতা করছে। কিন্তু 5 জন কেন্দ্রীয় কমিটিরই এরকম গুরুত্বপূর্ণ মানুষ আছে যারা বাধ্য করে শহীদ পরিবারকে মামলা দিয়েছে, তাদেরকে দিয়ে দেওয়াইছে। তারা দিতে চায় নাই, দেওয়াইছে কেন? কিছু মানুষকে তাদের জায়গা থেকে হাতে রাখার জন্য। তারা তাদের জায়গা থেকে কিছু মানুষকে একদম জিম্মি করে মামলা বাণিজ্য করছে, কিছু মানুষকে মামলায় নাম দিয়ে তাদেরকে বাগে নেওয়ার ট্রাই করছে। এই 5% মানুষের ভূমিকাটা অনেক গুরুত্বপূর্ণ এই মুহূর্তে। এবং বাকি সাধারণ 5%-এর মতো তারা কম ইম্পর্টেন্ট না, তারা তুলনামূলক বেশি ইম্পর্টেন্ট। তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ পদবি ধারণ করে। মারুফ ভাইয়ের সাথে আমি একটা বিষয় একদম সম্পূর্ণ একমত, যে অবশ্যই আমাদের যারা ছাত্র প্রতিনিধি সেখানে গিয়েছিল তাদের সতর্ক থাকা উচিত ছিল। এবং অবশ্যই তাদের যৌথ বাহিনী বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানিয়ে বা তাদেরকে সাথে নিয়ে যাওয়া দরকার ছিল। এটা তাদের জায়গা থেকে তাদের ভুল হয়েছে, হয়তো এটা যদি না করতো তাহলে এত বড় একটা ঘটনা নাও ঘটতে পারতো। আরেকটা জিনিস যেটা বলা হচ্ছে যে সরকার আসলে স্টুডেন্টরা চালাচ্ছে, আসলে এই বিষয়টা কিভাবে আসলে বাস্তবসম্মত বা প্রাসঙ্গিক হতে পারে? আমাদের সরকারে 3 জন ছাত্র প্রতিনিধি আছে, 2 জন ছাত্র প্রতিনিধি 2টা করে মন্ত্রণালয়ের দায়িত্বে আছে, একজন ছাত্র প্রতিনিধি উপদেষ্টা হিসেবে আছেন, কোনো মন্ত্রণালয়ের দায়িত্বে নেই। তিনি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সাথে বিভিন্ন বিষয়ে কাজ করেন। আমাদের যে 2 জন ছাত্র প্রতিনিধি 2টি মন্ত্রণালয়ে আছেন, খুব স্বাভাবিকভাবে আপনি যদি চিন্তা করেন যে তিনি তার 2টি করে মন্ত্রণালয় সামলানোর পরে তিনি বাকি যে অন্যান্য আরো আমি ধরছি 30টি 40টি মন্ত্রণালয় আছে, কোনোভাবেই কি তার সম্ভব সেই মন্ত্রণালয়গুলোর খোঁজ রাখা, সেগুলোর কাজ করা, কোথায় ভুল হচ্ছে সেগুলো জানা, তারপর রাইটটা তাকে বলা, এই অ্যানালাইসিস গুলো করা? এটা তো সম্ভব না। যেই জিনিসটার জন্য আমি নাহিদ ইসলামকে দায়ী করতে পারি তার 2টা মন্ত্রণালয়, আসিফ মাহমুদকে জবাবদিহিতার আওতায় আনতে পারি তার 2টা মন্ত্রণালয়। সো এই বিষয়ক মন্ত্রণালয় কোনো কিছুতে আমরা তাদেরকেও প্রশ্নবিদ্ধ করি। কিন্তু ধরেন আজকে আপনি বিচার বিভাগ সংক্রান্ত একটি সমস্যা দেখছেন, সেটি তো আপনি ছাত্র প্রতিনিধিদের বলতে পারেন না। আজকে আপনি স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেখছেন, সেটি আপনি ছাত্র প্রতিনিধিদের বলতে পারেন না। আজকে আপনি দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি সেটি রোধ হচ্ছে না, সেটি আপনি গিয়ে ছাত্র প্রতিনিধিদেরকে দায় করতে পারেন না। সবচেয়ে বড় কথা, আমরা প্রত্যেকে নির্দিষ্ট কিছু জায়গার জন্য রেসপন্সিবল। সেটার জন্য এই অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছে তাদের সবাইকে আপনি দায়ী করে দিতে পারেন না যে কোনো ব্যর্থতার জন্য। যদি সেটার জন্য দায়ী হয় তাহলে একইভাবে বিএনপিও দায়ী, ছাত্র দলও দায়ী, কারণ তারাও তো এই অভ্যুত্থানের শক্তি, তারাও তো এই অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে। একইভাবে একজন রিক্সা চালকও দায়ী। ব্যাপারটা এরকম না, আমরা আমাদের নিজেদের জায়গা থেকে দায়গুলো নিতে হবে। আমরা আমাদের জায়গা থেকে ছাত্র প্রতিনিধি যারা যেই মন্ত্রণালয়ে রয়েছে তাদের দায় আমরা তাদেরকে দেই। আমরা অন্যান্য উপদেষ্টাদেরকে মনে করি তারা স্বাধীন স্বতন্ত্র সত্তা, এই জন্য তাদের যে কোনো বিষয় আমরা তাদের সমালোচনা করি। তাদের একটি নির্দিষ্ট যে মন্ত্রণালয় সেই মন্ত্রণালয়কে সামনে রেখে তাদেরকে বিভিন্ন প্রশ্নের আওতায় আমরা নিয়ে আসি। তার মানে এই অন্তর্বর্তীকালীন সরকারের যে কোনো একটি ব্যর্থতার দায় কোনোদিন এই অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে, আন্দোলন করেছে, তাদেরকে সামগ্রিকভাবে দিয়ে দেওয়া যায় না। এইটুকু যদি আমরা দিয়ে দেই, আসলে আমরা মনে করি যে এটি আমরা ব্যর্থতাকে আরো সামনের দিকে প্রলম্বিত করব। আমাদের জায়গা থেকে বেশ কিছু বিষয় রয়েছে। দেখুন, আমি একটা জিনিসে একটু মানে দুঃখের সাথে দ্বিমত জানিয়ে যাই। আমার কাছে মনে হচ্ছে ইসমাইল সম্রাট ভাই যে একটি কথা বলেছেন, তিনি 3বার বলেছেন, আমি 3বারই নোট করেছি বিষয়টা। এটি খুবই দুঃখজনক এবং আমার মনে হয় যে তিনি যখন বললেন এভাবে যে 1 মাসের অতি বিপ্লবীরা, এটা বলে এই বিপ্লবে 36 দিনে আমি ধরে নিচ্ছি যারা সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন বা অংশগ্রহণ করেছেন তাদেরকে ছোট করা হয়েছে। এবং আমি আমার জায়গা থেকে মনে করি এটা আমাদের অকৃতজ্ঞতা। আসলে আমরা 16 বছর না, আমি 1600 বছর সংগ্রাম করি। দিন শেষে যাদের বিচক্ষণতা, দূরদর্শিতা নেতৃত্বে 36 দিনে কিংবা যাদের অংশগ্রহণে ইভেন 36 দিনে এত বড় একটা স্বাধীনতা এসেছে, যেটা বিগত 16 বছরে অন্যান্য লক্ষ লক্ষ মানুষ একত্রিত হয়েও যে কোনো সীমাবদ্ধতার কারণে, হোক ভিতরে ভিতরে নেগোসিয়েশন, হোক তাদের দূরদর্শিতার অভাব, হোক নেতৃত্বের অভাব, হোক ঐক্যবদ্ধ হওয়ার অভাব, যে কোনো অভাবের কারণে যারা করতে পারেনি তাদেরকে এই স্পেশাল একটা থ্যাঙ্কস গিভিং মনোভাব, চিন্তা ভাবনা থাকা উচিত তাদের প্রতি, যারা 36 দিনে না, ইভেন এটা যদি একদিনও হতো, একদিনে যেই অতি বিপ্লবীরা, ইভেন আপনি যেই বিশেষণে তাদেরকে বিশেষায়িত করেন না কেন, যারা জীবনের মায়া ত্যাগ করে এই কাজটা সামনে থেকে করেছে, তাদের প্রতি আজকে 25 সালে নয়,
2050 সালে গিয়েও ওই মিনিমাম রেসপেক্ট আমাদের থাকা উচিত। এরকম একটা থিন লাইন টেনে দিয়ে 1 মাসের অতি বিপ্লবী তাদেরকে ছোট করা আমাদের ছোট মন মানসিকতার পরিচয়। আমরা যেন এটা ভবিষ্যতে না করি। কিন্তু জনাব এই সার্জিস বিষয়ে আলম, দায় আমি নিতে আমি আমাদের জায়গা বিপ্লবীদেরকে থেকে বলি নাই, আমি বলেছি অতি বিপ্লবী। আপনি তো বিপ্লবী, আমি বিপ্লবী, আমরা না অতি বিপ্লবী। আমি কিন্তু কথাটা স্পষ্ট করে বলেছি, আমরা সবাই বিপ্লবী যারা আন্দোলনের সাথে ছিলাম। কিন্তু কেউ কেউ অতি বিপ্লবী সেজেছে, যে তার যা যা করেছে তার থেকে অনেক বেশি বিপ্লবী সাজছে, সেটাকে আমি বলেছি অতি বিপ্লবী। আমি বিপ্লবীদেরকে ছোট করি না। ভাই এরপরের যে বিষয়টা সেটা হচ্ছে দুই জায়গা থেকে আমান ভাইয়ের থেকেও এসেছে, সম্রাট ভাইয়ের থেকেও, যে আহত এবং শহীদ পরিবার। ট্রু ভাই, একদম। আমাদের শহীদ পরিবারের জন্য অন্তর্বর্তীকালীন সরকার যা করা দরকার ছিল, আহতদের জন্য যা করা দরকার ছিল, ততটুকু করে নাই। হয়তো তারা তাদের জায়গা থেকে চেষ্টা করেছে, চেষ্টারও কমতি থাকতে পারে, সীমাবদ্ধতা অনেক ছিল, যতটুকু করা উচিত ছিল ততটুকু হয় নাই। কিন্তু ভাই, যেটুকু করেছে, এই ফাউন্ডেশন করেছে, এই সরকার করেছে। আমাদের জায়গা থেকে আমি ফাউন্ডেশনে 2.5 মাস দায়িত্বে ছিলাম। আমি ফাউন্ডেশনে এখন পর্যন্ত আমার তখন পর্যন্ত সার্জিস প্রায় ভাই, 850 ভাই সার্জিস ভেরিফাইড। ভাই, ভাই শেষ করি আমান যেটুকু ভাই, করেছে তারপর আপনি সরকার বললেন করছে মানে আপনার ভাই, সময়। সরকারই তো প্লিজ। করবে। আপনি জুলাই ফাউন্ডেশনই তো করবে, এক্স্যাক্টলি ভাই। যেটুকু করেছে মানে আপনারাই তো করবেন। এই জন্যই তো ভাই দায়িত্ব দেওয়া হয়েছে আমি শেষ আপনাদেরকে। করি ভাই, শেষ করি ভাই। মানে সবচেয়ে বড় কথাটা হচ্ছে, আমরা আমাদের জায়গা থেকে যখন সিস্টেমটাতে ওয়ার্ক করি, তখন এটা সীমাবদ্ধতা আমরা দেখে ওই বিষয়গুলো অ্যাড্রেস করতে পারি। বাইরে থেকে যত সহজে মনে হয় একটা জিনিস ফাংশন করা, এত সহজে চাইলেও ফাংশন করানো সম্ভব না। আমাদের এই ফাউন্ডেশনের একটা অফিসকে বড় করার জন্য আমাদের অন্তত 10টা অফিসে যেতে হয়েছে। আমাদেরকে এখানে আর 1000 স্কোয়ার ফিট একটু জায়গা দেন। তো এই যে প্রত্যেকটা ধাপে ধাপে যে সীমাবদ্ধতা, ভাই মানে আমরা তো ধরেন শেখ হাসিনাকে সবাই মিলে দেশ ছাড়া করেছি, কিন্তু এই যে প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে তার যে মানুষজন, তারা কিন্তু এখনো ওইগুলোতে হয় ঘাপটি মেরে বসে আছে, না হয় তারা তেল দেওয়া শুরু করেছে। তারা এখন মাইম্যান সাজার চেষ্টা করছে, কিন্তু তারা গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে অসহযোগিতা করছে। আমি আমার এই ফাউন্ডেশনের 2.5 মাস সময় আমি দেখেছি 850 ভেরিফাইড শহীদ ছিল সেখানে। আমি আমার 2.5 মাসে 650 শহীদ পরিবারের কাছে আর্থিক সহযোগিতার চেক নিয়ে গেছি। এটা নিয়ে বিন্দুমাত্র দ্বিধা নেই যে সেই সহযোগিতাটা প্রত্যাশিত কিনা, সেটাই যথাযোগ্য কিনা, এগুলো নিয়ে প্রশ্ন হতে পারে। বাট আমরা আমাদের জায়গা থেকে গিয়েছি। আপনারা আপনাদের জায়গা থেকে হয়তো 3 মাস আগের যে কথা, ওই কথাটা এখনো বলছেন গতানুগতিক ভাবে, যে শহীদ এবং আহতদের কোনো লিস্ট প্রকাশনে কে বলছে ভাই? আপনারা সার্চ করেন, স্বাস্থ্য মন্ত্রণালয় এমআইএস এ গিয়ে দেখেন, তাদের পূর্ণাঙ্গ লিস্ট প্রকাশ করা হয়েছে। তবে এটি বলা হয়েছে নতুন করে যদি এখানে কেউ বাদ পড়েন, তাহলে প্রয়োজনীয় ইনফরমেশন গুলো সিভিল সার্জন অথবা জেলা প্রশাসনের কাছে দিয়ে আপনারা ইনক্লুড করাতে পারবে। আলাদা করে লিস্ট প্রকাশ করা হয়েছে, আমরা যেন ইনফরমেশন গুলোতে একটু আপডেট থাকি। আমাদের জায়গা থেকে দেখেন ভাই, একটা ক্লিয়ার কথা, আমরা আমাদের জায়গা থেকে বলি, আমরা আমাদের জায়গা থেকে একটা জিনিস মনে করি, বেঁচে আছে এটা যেমন বোনাস, নতুন করে যতটুকু করার সুযোগ হয়েছে এটা একটা আমানত ভাই। আমরা আমাদের এই 27 বছরের জীবনে কোনোদিন কল্পনাই করি নাই, আজকে থেকে 1 বছর আগে, যে আমরা রাষ্ট্রের বিভিন্ন জায়গায় ভূমিকা রাখার মতো এমন একটা জায়গায় এই 1 বছরের মাথায় চলে আসবো। ইভেন আমাদের জীবদ্দশার শেষ সময়েও আমরা এটা কল্পনাই করি নাই যে মারা যাওয়ার আগেও আমরা এরকম একটা জায়গায় থাকবো। ভাই আমরা আমাদের চোখের সামনে 1000 কোটি টাকার মালিক মানুষকে দেখছি যে মাথা নিচের দিকে দিয়ে হাঁটতেছে, দাড়ি ছেঁচে ফেলতে হয়েছে ভাই। আমরা আমাদের চোখের সামনে দেখছি বড় বড় মন্ত্রী ছিল, হাতে হাতকড়া পরে মাথা নিচের দিকে দিয়ে হেঁটে যাইতে হইতেছে। এগুলো তাদের কর্মের ফল ভাই। তো আমরা আমাদের জায়গা থেকে যেটুকু পেয়ে গিয়েছি, কল্পনার বাইরে অনেক বেশি। এখন এসব অর্থ ক্ষমতা আমাদেরকে ভাই টানে না। টানলে শেখ হাসিনা এখন এই বাংলাদেশ আমাদের যা অফার করতে পারবে, শেখ হাসিনা তার চেয়ে বেশি অফার করে ফেলছিল, দেওয়ার জন্য প্রস্তুত ছিল, এগুলো টানে না। কিন্তু ভাই আমরা তো এই সিস্টেমটাকে প্রত্যক্ষ পরোক্ষ ভাবে যে জায়গাটাতে দেখছি। দেখেন আমান ভাই একটা কথা বললো, কিংবা সম্রাট ভাই বললো, তার সম্রাট ভাই একবার একটা বললো যে রাজনৈতিক দলগুলো সহযোগিতা করা উচিত না। আবার তিনি বললেন যে এখন একটা সমাধান হচ্ছে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা নেয়া। সো বিষয়টা কিন্তু কনফ্লিক্ট, বাট ট্রু হচ্ছে এটাই, রাজনৈতিক দলগুলো সহযোগিতা লাগবে, প্রত্যেকটা স্টেক হোল্ডারের লাগবে। এটা যদি জনগণের দ্বারা নির্বাচিত একটা সরকার হয়, ইভেন ধরেন একটা নির্বাচন পরে যে সরকারে আসবে, তাকেও যদি অন্যান্য স্টেক হোল্ডার গুলো সহযোগিতা না করে, তার ঠিক মতো ফাংশন করা সম্ভব না। আমলাতন্ত্র বলি, বিরোধী দল বলি, জনগণ বলি,
আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলি, এই স্টেক হোল্ডার গুলো যদি ঠিক মতো ফাংশন না করে, সহযোগিতা না করে, যত বড় নির্বাচিত সরকার হোক, তার দ্বারা কোনোদিন দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব না। এখনো তো আমরা ওই স্টেক হোল্ডার গুলোরই সহযোগিতা চাচ্ছি। এই জায়গায় রাজনৈতিক দলের ভূমিকা অনেক বড়। দেখেন আমান ভাই একটা কথা বললেন, এই অভ্যুত্থানে ছাত্র জনতা নিউট্রালি যারা অভ্যুত্থানের সামনে থেকে নেতৃত্ব দিয়েছে, তারা তাদেরকে ব্যতি রেখে আমি যদি রাজনৈতিক দলগুলোর কথা বলি, অংশগ্রহণের দিক থেকে খুব স্বাভাবিকভাবেই যেই দল যত বড়, তার কর্মীর অংশগ্রহণের সংখ্যা তুলনামূলকভাবে, একদম কনক্রিট যদি না বলি, তুলনামূলকভাবে বেশি হওয়ার কথা। সেই হিসেবে বিএনপির কথা বলি, ছাত্র দলের কথা বলি, তাদের কিন্তু একটা বড় অংশগ্রহণ অবশ্যই ছিল নির্দ্বিধায়। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে, এখন একইভাবে রাষ্ট্র সংস্কারের জন্য তাদের একটা বড় ভূমিকা পালন করতে হবে। ভাই, আমরা আমাদের জায়গা থেকে কখনোই বলবো না যে বিএনপির সকল মানুষ সহযোগিতা করছে, অসহযোগিতা করছে, নেভার। আমরা আমাদের জায়গা থেকে বলবো যে 95% বিএনপির মানুষই সহযোগিতা করছে, তারাও রাষ্ট্রের ভালো চায়। 5% মানুষ ভাই করছে না। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, এই 5% মানুষ হচ্ছে গুরুত্বপূর্ণ 5% মানুষ, যারা বাকি 95% মানুষকে প্রভাবিত করতে পারে। ভাই, আজকে আপনি শহীদ পরিবারের কথা বলছেন না, বিচারের কথা, আমি নিজে সাক্ষী। ধরেন বিএনপির কেন্দ্রীয় কমিটিতে 300 জন মানুষ আছে, সাপোজ 295 জনই চায় বিচার হোক, সহযোগিতা করতে। কিন্তু 5 জন কেন্দ্রীয় কমিটিরই এরকম গুরুত্বপূর্ণ মানুষ আছে, যারা বাধ্য করে শহীদ পরিবারকে মামলা দিয়েছে, তাদেরকে দিয়ে দেওয়াইছে। তারা দিতে চায় নাই, দেওয়াইছে কেন? কিছু মানুষকে তাদের জায়গা থেকে হাতে রাখার জন্য। তারা তাদের জায়গা থেকে কিছু মানুষকে একদম জিম্মি করে মামলা বাণিজ্য করছে, কিছু মানুষকে মামলায় নাম দিয়ে তাদেরকে বাগে নেওয়ার ট্রাই করছে, ম্যান পাওয়ারটা একটু এদের তাদের সাথে হাতে সার্জিস ভাই প্লিজ, এদের সাথে প্লিজ একটু একটু আমি অ্যাড করি। এদের সাথে একটা রাষ্ট্র আছে, একটা রাষ্ট্রীয় কাঠামো আছে। সেই রাষ্ট্র ওই 5% মানুষ দ্বারা যাদের নিয়ন্ত্রিত হচ্ছে আপনার কথা মতো, তারা যেটা ভাই সৎ, আমি যেটা ভাই সাদা, ভাই আমি যে আপনি আমি শেষ করি ভাই, আমি শেষ করলেই আপনারটা ক্লিয়ার হয়ে যাইতো। ভাই, আমি কিন্তু কখনো বলিনি 5% মানুষ দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে, কিন্তু কথাটা হচ্ছে এই 5% মানুষের ভূমিকাটা অনেক গুরুত্বপূর্ণ এই মুহূর্তে। এবং বাকি সাধারণ 5%-এর মতো তারা কম ইম্পর্টেন্ট না, তারা তুলনামূলক বেশি ইম্পর্টেন্ট। তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ পদবি ধারণ করে। এবং আমাদের ভাই, শুধুমাত্র এই যে রাজনৈতিক দলকে আমি দায়ী করবো না, এবং আমি কিন্তু বলছি যে অল্প কিছু সংখ্যক মানুষ। একটা জিনিস দেখেন, পুরো একটা জেলায় আমি মনে করেন আমার একটা ক দল আছে, পুরো একটা জেলার ক দলের জেলা সভাপতি, সেক্রেটারি, বাকি ওই জেলার যদি 5 লক্ষ মানুষ থাকে, তাদের যে কিছু গুরুত্বপূর্ণ পলিসি মেকিং ইম্পর্টেন্ট একটা কথা, এবং তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তো এই জায়গায় কিছু গুরুত্বপূর্ণ চেঞ্জ চলে আসে, যেটা বড় ইম্প্যাক্ট ক্রিয়েট করে। এখন এখানে একটা বড় জিনিস হয়েছে ভাই, আমরা আমাদের জায়গা থেকে যেটা ফেস করতেছে, এই যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আমলাতন্ত্র, এরা অলরেডি ভাই, এদের তো বিগত 16 বছরে তেল দিতে দিতে তারা অভ্যস্ত। এবং তারা এই কালচার থেকে বের হইতে পারে না এই 6 মাসে। তারা অলরেডি, বিএনপি চায় না যে তাদেরকে, বিএনপি কে তারা গিয়ে তেল দিক, কিন্তু ভাই তারা অফিস শেষ করে গুলশানের আশেপাশে ঘোরাঘুরি করে তেল দেওয়ার জন্য। বিএনপির কোনো বড় লিডার প্রত্যাশাই করে না তারা আসুক। ধরেন আমার বিএনপির একজন বড় লিডার, সাপোজ ধরেন আমার পার্থ ভাই, খুবই ভালো মানুষ, তার কথা শুনে আমরা বড় হয়েছে, তার কথা শুনতে আমাদের ভালো লাগে। এখনো তার জি, সাজিস কথা শোনা যাচ্ছে না।